বেশি নাকি কম? কম। যদি অধিকাংশ মানুষ যদি কোরআন যদি মানত, অনুসরণ করত, তাহলে আজকে এই দেশে কোরআন হুকুম কায়েম হতো, হাদিসের হুকুম কায়েম হতো, তাহলে এখানে আইন বানানোর আর খাটি দেওয়ার কোনো সুযোগ থাকতো না। এবার আসে ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কলিলান মা তাশকুরুন। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, আমি তোমাদেরকে জমিনের মধ্যে পৃথিবীর উপর নেতৃত্ব দান করেছি। আমার প্রত্যেকের নেতা না, কেউ পরিবারের নেতা, কেউ সমাজের নেতা, কেউ দেশের নেতা, প্রত্যেকের নেতা। আল্লাহ বললেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে নেতৃত্বের ক্ষমতা দিয়েছি। ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা, আর পৃথিবীর বুকে জীবনযাপন করার জন্য যা কিছু লাগে সব কিছু আমি দিয়েছি। সুবহানাল্লাহ। এই সূর্য দিয়েছে, একটা মিল আছে, এটা কি কেউ বানাতে পারবে, কেউ রোধ করতে পারবে? কারণটা সূর্য যথাযথ আল্লাহর হুকুম পালন করে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আল্লাহ যতটুকু আদেশ করেছেন, যে আদেশ করেছেন, এই সূর্য কিয়ামত পর্যন্ত সেই আদেশ পালন করবে, বিন্দু পরিমাণ আল্লাহ নাফরমানি করবে না। কিন্তু যখন আরদিক বলবে সূর্য অস্ত যাওয়ার পরে আবার বলবো উদয় হয়ে যাও, আসর সময় হয়ে যাও, সেই দিন আবার উদয় হবার না তুমি কিয়ামত হবে। আর এই সূর্যের উপর আর কারো কর্তৃত্ব চলে? চলে, একটা ব্যক্তি চলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একশো সফরে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, হযরত আলী বললেন, আলী তুমি একটু বসো, তোমার রানের উপর আমার মাথা মুবারক রেখে আমি একটু বিশ্রাম করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী স্যার মুবারক, মাথা মুবারক আলীদের রানের উপর লাগিয়ে ঘুমাই। তখন সময় ছিল আসর আগে। এই আসর আগে থেকে ঘুমাইতে ঘুমাইতে সূর্য ডুবে গেছে। নামাজ কাজা হয়েছে কিনা? আসর নামাজ কাজা হয়ে গেছে। তো কাজা হলে আলী তো ঘুমাই নাই, ডাকি দেয় না কেন? আলী বললেন, যেখানে আমার নবীর সুখ ঘুমাইতে পারে কিন্তু খরব ঘুমাই না, সেখানে যে আল্লাহ আমার নবীকে ঘুম পাড়াচ্ছেন, সেখানে আমার ঘুম ভাঙার কোনো অধিকার, এখানে একটা উদ্দেশ্য আছে, এখানে একটা হিকমত আছে। আদাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেন বলতে ঘুম ভাঙলো। আলী আসর নামাজ, ইয়া রাসূলুল্লাহ আমি তো পড়ি নাই, তুমি আমাকে ডাকে দাও না কেন? ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হবে। এখানে একটা হিকমত আছে, না হয় আপনি তো ঘুমাতেন না, নবী নন। তখন আমার নবী কি করলেন? নবী তো কখনো নামাজ কাজা করতে পারে না। আল্লাহর ইশারায় শাহাদাত আঙ্গুল দিয়ে সূর্যকে বললেন, সূর্য ডুবে গেছে, আবার উদয় হোক, আসর সময় হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে সূর্য উদয় আসর ওয়াক্তের মধ্যে খাড়া হয়ে গেছে। হযরত আলী এবং আমার নবী নামাজ পড়েছেন, তারপর সূর্য অস্ত গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। কার হুকুমে? আমার নবীর হুকুমে। এই পাওয়ার দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা জীবনযাপন করার জন্য, খাওয়ার জন্য, থাকার জন্য, চলাফেরা করার জন্য সমস্ত কিছু আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দান করেছি। কলিলান মা তাশকুরুন, তোমাদেরকে আমি সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানাইলাম, মানব বানাইলাম, সৌন্দর্য বানাইলাম, এরপর আমি তোমাদের মধ্যে থেকে কিছু মানুষকে ক্ষমতা দিলাম, আর তোমাদের জীবনযাপনের জন্য যা লাগে তা আমি পৃথিবীর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু তোমরা মানুষগুলা আমার খুব কম শুকরিয়া দেখো। এত কিছু দেওয়ার পরও তোমরা শুকরিয়া কম করো, অল্প মানুষের শুকরিয়া করো, তাই না? যারা ক্ষমতা দিয়েছেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল, নমরুদকে ক্ষমতা দিয়েছিল,
শুধু মুসলমানদের ক্ষমতা দিয়েছে। তাহলে এই ক্ষমতা দেওয়া মানে এটা আল্লাহ নিয়ম না? এই ক্ষমতা দেওয়ার সাথে তার চিন্তা করা দরকার ছিল যে এই ক্ষমতা আমাকে না দিয়ে আর্দ্রকে দিতে পারে। এই দেশের প্রেসিডেন্ট মন্ত্রী না আমাকে আপনি আর্দ্রকে বানাতে পারবো। আমি আজ থেকে আল্লাহর কদমে চিন্তা পড়ে গেলাম, আল্লাহর বিধানের বাইরে একটা কথাও বলবো, কারণ কোরআন আমার সামনে আছে, হাদিস আমার সামনে আছে। যদি এই কথা বলো, যদি এই 54 বছর স্বাধীনতার মধ্যখানে কোন একজন ব্যক্তি প্রেসিডেন্ট যদি বলতো, সেটা শেখ মুজিব হোক, সেটা জিয়াউর রহমান হোক, সেটা হাসিনা হোক, সেটা হামলা হোক, সেটা এরশাদ হোক, যদি বলতো আমার দেশ আজ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, তাহলে কোন মৌলবী, কোন আলেম ইসলাম আন্দোলনের রাজনীতি করার সুযোগ থাকতো? ওদের দায়িত্ব তো উনি পালন করতেছেন। তখন তাকে সাহায্য করা, সহযোগিতা করা প্রত্যেক মুসলমান জনগণের উপর ফরজ। কিন্তু করছে ওই আল্লাহ বলছে যে ক্ষমতাও দিয়েছি, না দুনিয়ার দিয়েছি, কিন্তু মানুষ আমার শুকুরে খুব কম মানুষ পাইলে আর উল্টা হয়েছে। আল্লাহ মানুষের এই ইঞ্জিনের খবর জানে কে না জানে, এই ইঞ্জিনটা আল্লাহ সৃষ্টি করেছে, এই মেধাটা আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ এগুলো আমার নবীর মাধ্যমে কোরআন কথাগুলো শুধু আমরা এখান থেকে কি করে হাসিল করার জন্য, উপদেশ হাসিল করার, শিক্ষা করার জন্য এই কথাগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর দায়িত্ব রেখে দিয়েছেন। নাহানু আনজালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরাতের কিতাব বিকৃত হয়েছে, ইনজিলের আয়াত বিকৃত হয়েছে, জবুরের আয়াত বিকৃত হয়েছে। তখন শাসক গোষ্ঠী কিছু দরবারি আলেম আছে, দরবারি আলেম, সরকারি আলেম, যেগুলো সরকারি গোলামি করে তাদের মত চলে। এইরকম আলেমদের মাধ্যমে বিভিন্ন সময়ে তাওরাত, ইনজিল, জবুর বিকৃত হয়ে গেছে। এখন সেটাকে বাইবেল বানাইছে। ওখানে বাইবেলে কি আল্লাহ যেরকম আল্লাহ সেরকম আছে নাই, কিন্তু আল্লাহ বলে যে হে দুনিয়ার মানুষ, আমার কিতাব বিকৃত করার সুযোগ তোমরা পেয়েছিলাম, কিন্তু যে কিতাবটা সর্বশেষ কিতাব হিসেবে দেব, যে নবীকে সর্বশেষ নবী হিসেবে পাঠাবো, যে ধর্মকে সারা পৃথিবীর সর্বশেষ ধর্ম হিসেবে পাঠাবো, এই ধর্মের কিতাবের একটা নোক্তাও পরিবর্তন করার জন্য কারো শক্তি থাকবে না, কারণ এই কোরআনের অক্ষত রাখার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। না মানতে পারেন কিন্তু বিকৃত করতে পারেন। এবার ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এরপর ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। একটা মানুষ মেরে ফেলছে, সারা পৃথিবী একটা মানুষ বানাতে পারবে? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছি। আকৃতি মানুষের থেকে সুন্দর বেশি না? আজ পশু পাখি যত সুন্দর হোক না কেন, কিন্তু মানুষের মতো সুন্দর চেহারা, মানুষের মতো সাল চলার অভ্যাস আর কোন সৃষ্টির হতে পারে। এই জন্য বলে সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে সুন্দর একটা আকৃতি দিয়েছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু, এরপরে আমি তোমাদেরকে বলেছি, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বলেছি, এরপর আমি ফেরেশতাদেরকে বলেছি উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করার জন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে সিজদা করানোর আদেশ দিয়েছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন জাতি আদমকে সিজদা করলেন, কিন্তু ইবলিস নামে একজন ব্যক্তি আল্লাহর আদেশ অমান্য করল। এই ইবলিস কত জানেন? ইবলিসের মান কত জানেন? ইবলিসের ইতিহাস অনেক। ইবলিস হচ্ছে ফেরেশতাদের ট্রেনার, প্রশিক্ষক। ইবলিস ফেরেশতাদের প্রশিক্ষক। ইবলিসকে আবেদ বলা হয়, সোয়ালে বলা হয়, জাকের বলা হয়, মুস্তাহিদ বলা হয়। অর্থাৎ ইবলিসের এক এক কাজ মানে একটা না, ইবলিসের এমন কোন পৃথিবীর বুকে জায়গা নেই যেখানে ইবলিস সেটা ইবাদত করবে। এই জন্য ইবলিসকে আল্লাহ পাক কত বড় টাইটেল দিয়েছে, উপহার দিয়েছে। কিন্তু এত বড় একজন আবেদ, জাহেদ, একটা ফেরেশতাদের প্রশিক্ষক, শুধু একটা কথা অমান্য করেছে। আল্লাহ বলেছে আমি এবার জিন জাতিকে বিতাড়িত করে
তোমাদের জিন জাতিকে পিতার্থ করে আমি মানুষ সৃষ্টি করেছি এই মানুষের বশ্যতা স্বীকার করার জন্য, সারা পৃথিবীর উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমি ফেরেশতা দিয়ে তাদেরকে সিজদা করাবো। সবাই সিজদা করবো, কিন্তু ইবলিস করবে না। অমান্য কয়টা করেছেন? একটা শুধু আল্লাহ আদেশ মানে নাই। আল্লাহ বললেন লাম ইয়াকুন মিনাস সাজিদিন, তুমি শয়তান সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, তুমি সিজদা করো নাই। এবার এই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ বললেন মা মানাআকা, হে শয়তান ইবলিস, তোমাকে কে বাধা দিয়েছে, কে নিষেধ করেছে আল্লাহ তাসজুদা, আদম সিজদা করতে, ইয আমারতুক, যখন আমি তোমাকে আদেশ করেছি। আমি যখন তোমাকে আদমকে সিজদা করার জন্য আদেশ করেছি, তুমি সিজদা কেন করবে? তোমাকে কে বাধা দিয়েছে, কে নিষেধ করেছে? ক্বালা আনা খায়রুম মিন, ইবলিস বলল আল্লাহ আমি তো মানুষের চাইতে অনেক উত্তম, নাউযুবিল্লাহ, আমি মানুষের চাইতে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? সে নিজে বলতেছে আল্লাহ আমি তো এমনি অযৌক্তিক কথা বলতেছি না। খালাকাতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি তো আমাকে সৃষ্টি করতে আগুন থেকে আর মানুষকে সৃষ্টি করতে মাটি থেকে। সুতরাং মাটির ধর্ম উপরে নিচে যাওয়া, আগুনের ধর্ম আর মাটির নিচে পড়ে থাকে। তো মাটির থেকে আগুন শ্রেষ্ঠ, সুতরাং আদম মাটির সৃষ্টি, আমি আগুনের সৃষ্টি, আমি আদমের সাথে শ্রেষ্ঠ। যুক্তি দিয়ে তর্ক, আমাদের দেশে এরকম যুক্তি দেয় না। একজন নেতা ফেসবুকে শুনি মাঝে মাঝে দেখি তো দেশের কথা শোনার জন্য, একজন বলল কোন ইমাম যদি খতিব যদি মুখ খুঁজে কারো জন্য মাটি ফেলবে, মাটি আমার কাছে নিয়ে নাউযুবিল্লাহ। আচ্ছা ইমাম যেমন বাংলাদেশের 18 কোটি মানুষ যেরকম ভোট দেওয়ার জন্য, ভোট খোঁজার জন্য, নির্বাচন করার জন্য, ভোট দাঁড়ানোর জন্য নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, দেশের অধিকার আছে, আর আমাদের নাই? আছে নাকি? আপনারা ইমাম রাখার সময় বলেন যে আপনি কিছু করতে পারবেন, শুধু নামাজ পড়েন। এই কথাগুলা একটা মানুষ তো বলতে পারে। এইরকম শয়তান বলছে যে আমি তো আদমের সৃষ্টি, আদম তো মাটির সৃষ্টি, আমি কেন আদমকে স্বীকার করব? ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ক্বালা আল্লাহ বলেন ফাহবিত, নেমে যাও এখান থেকে, মিনহা, তুমি এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার সৃষ্টি, আমার পৃথিবীর মধ্যে অহংকার করার অধিকার তোমার নাই। শুধু শয়তান নয়, পৃথিবীর কোন মানুষ, কোন সৃষ্টির আল্লাহর পৃথিবীতে অহংকার করার অধিকার নাই। আল্লাহ কি বললেন? তারে ফাহবিত, বের হয়ে যাও, নিচে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার সৃষ্টি, আমার পৃথিবীর মধ্যে অহংকার করার অধিকার কারণে তোমার নাই। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এতদিন তুমি অনেক সম্মান ছিলা, ফেরেশতাদের ট্রেনার ছিলা, তুমি প্রথম আসমানে ছেড়ে দিয়েছ, দ্বিতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে ছেড়ে দিয়েছ, তুমি অনেক সম্মান। আজকে তুমি হলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অবদান করছো।